মসুরের ডাউল নিয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আমি আজকে বানাবো থানকুনি পাতার বড়া। তো এই যে আমি থানকুনির পাতাটা একাটি নিয়ে আসছিলাম, অর্ধেকটা সুন্দর করে বেছে এই যে ধুয়ে নিচ্ছি। তো ডাঁটাগুলি এই জন্যই নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু পাতা তো একদমই কম থাকে, তাই আমি ডাঁটাও নিয়েছি। আর তাছাড়া থানকুনি পাতার কিন্তু অনেক পুষ্টিগুণ। তো আমি এই যে যখন আমার ডালটা ভিজে গিয়েছে, আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু কাঁচা মরিচ দিয়ে আমি সুন্দর মতো করে ব্লেন্ড করে নিব। তো এটার মধ্যে আমি মশলা আসলে রসুন, পেঁয়াজ, আদা, জিরা এগুলো আমার বাটাই ছিল, যার কারণে আর দিইনি। এখন এই যে আমি এর মধ্যে এখন বাটাটা দিয়ে দিলাম। সব কিছু বাটা দিয়ে দিয়েছি, একটু আস্ত জিরাও দিয়েছি, আবার এদিকে পেঁয়াজ কুচিটাও কিন্তু দিয়েছি, আর একটু হলুদ লবণ দিয়ে ব্যাস সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন শুধু তেলটা গরম হয়ে গেলেই বসিয়ে দেব বড়াগুলি। তো মিডিয়াম আঁচে আমার সুন্দর করে বড়াগুলি ভাজতে হবে। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে থানকুনি পাতার বড়াটা কতটা মজার হয়ে থাকে। আর যারা কখনোই খাননি, এভাবে ঠিক বানিয়ে খেয়ে দেখবেন। আর বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময়। তো আমার যখন তেলটা গরম হয়ে আসছে, তখন কিন্তু আমি এই যে বড়াটা বসিয়ে দিয়েছি। তো এই বড়াটা বানানো কিন্তু একদমই সহজ। অবশ্যই মনে হয় সবাই পারেন, বা আমার চেয়ে অনেকে হয়তো ভালো পারেন। তো পাতলা পাতলা করে বসিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যত পাতলা করা যায় তত কিন্তু মুচমুচে হয়। তো আমি পাতলা পাতলা করে কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে যখন উল্টে দিব, এক পাশ যখন হয়ে আসবে, আর আমি অবশ্যই মিডিয়াম আঁচেই জালটা রেখেছি, যখন উল্টিয়ে দিব তখন কিন্তু এই পাশ যখন উল্টিয়ে দিব, চেপে একটু বসিয়ে দিব। চেপে দেওয়ার কারণ হচ্ছে আরও যাতে আমার পাতলা হয়ে যায়। তাহলে যতটা পাতলা হয়ে যাবে ততই কিন্তু মুচমুচে হবে। এতটা মুচমুচ করে কি আর বলবো, যে মুখের মধ্যে দিলে একদম শব্দ হয়, এত মুচমুচ করে। আর এই বড়াটা বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যেতে পারে, আবার ভাতের সাথেও কিন্তু খুবই মজা লাগে। তো আমি অধিকাংশ সময় কিন্তু ভাতের সাথেই খাই, আমার কাছে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তো এই যে হয়ে যাচ্ছে কিন্তু, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। প্রায় হয়ে আসছে আমার বড়াটা। তারপরে তো এখন হয়ে গেলে এই যে হয়ে গেছে, আমি এখন গরম গরম ভাতের সাথে এই বড়াটা শুধু খাবো, কি যে মজা লাগবে। তো যাই হোক, আমি তো এখন গরম ভাতের সাথে বড়াটা খাবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।